ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে তোমাদের দেখো একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব এবং এই কোশ্চেনটা প্রচণ্ড আসে এবং এ থেকে কি কি আসতে পারে এবং এর বিস্তারিত আলোচনা তোমাদের একটা কোশ্চেনকে নিয়ে আজকে আলোচনা করব। দেখো খুব ছোট্ট ভিডিও এবং এরকম ভিডিও আমরা প্রতিদিন 2-4টা করে দেব, যেটা তোমাদের বিপিএসসি 4.0 এর জন্য হেল্প হবে। তো আমি যে আজকে কোশ্চেনটা তুলেছি দেখতেই পাচ্ছ, এটা যে বিপিএসসি 3.0-তে যে রি এক্সামটা হয়েছিল 2024 সালে, মানে এই বছরই 9-10-এর একটা কোশ্চেন এসেছিল, খুব ফেমাস কোশ্চেন। বাট এই কোশ্চেনটা, এই অ্যান্সারটা জানলে হবে না, এর ভিতরে অনেক কিছু জানতে হবে। কারণ আমি বলছি তোমাদের, দেখবে তোমরা ইনফরমেশন, ভিডিওটা দেখো কত রকমের ইনফরমেশন পাবে। দেখো এই কোশ্চেনটা কি, হাইয়েস্ট মাউন্টেন পিক ইন ইন্ডিয়া ইজ নোন অ্যাজ, মানে বলছে ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কি, তা আমরা সবাই বলবো যে সেটা হচ্ছে K2। এবার কি জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো যদি বলে যে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক কি সব থেকে, তাহলে বলবো আমরা সেটা হচ্ছে আমাদের এভারেস্ট। যদি বলে ওয়ার্ল্ডের সেকেন্ড কি, তো সেটা আমরা কি বলবো, K2। যদি বলে থার্ড কি, বলবো কাঞ্চনজঙ্ঘা। যদি বলে ইন্ডিয়ার কি বলবো, তাহলে ইন্ডিয়ার হচ্ছে প্রথম হচ্ছে K2, দ্বিতীয় হচ্ছে কি কাঞ্চনজঙ্ঘা। যদি বলে ইন্ডিয়া ইন হিমালয়া, সেক্ষেত্রে আবার কি হয়ে যাবে, কাঞ্চনজঙ্ঘা হয়ে যাবে। আর একটা এখানে কি জানতে হবে, যে নন কন্ট্রোভার্সি অফ হাইয়েস্ট পিক অফ নন কন্ট্রোভার্সি ইন ইন্ডিয়া, মানে যে কন্ট্রোভার্সি, কারণ ইন্ডিয়ার এটাও কন্ট্রোভার্সি, K2টাও কন্ট্রোভার্সি পাকিস্তানের সাথে, আর কাঞ্চনজঙ্ঘাটাও কন্ট্রোভার্সি। সেক্ষেত্রে কিন্তু এরাও একটা হবে না, তখন হয়ে যাবে নন্দা দেবী। অতএব এগুলোর পুরো ডিটেলসটা আমরা এই ভিডিওতে দেখব। জাস্ট ভিডিওতে যেহেতু বিপিএসসি 3.0-তে এসছে, তাহলে এখান থেকে পরবর্তীতে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি আছে। এবং চলো আমরা আর কি কি ইনফরমেশন। দেখো এটা কি দেখতে পাচ্ছি, এটা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ওয়ার্ল্ডের যেটা সব থেকে হাইয়েস্ট পিক, সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, দেখতে পাচ্ছ ছবিটা। এই যদি বলে ওয়ার্ল্ডের সব থেকে হাইয়েস্ট পিক কি, তাহলে বলবে মাউন্ট এভারেস্ট, এটা বলবে। এবার যদি বলে যে ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট পিক, এটা হচ্ছে আমাদের K2, এটারই কথা বলছিলাম। এবং K2-র হাইটটা তোমাকে মাথায় রাখতে হবে, যে K2-র হাইট হচ্ছে 8611 মিটার, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে যদি বলে যে ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট পিক কি, অথবা যদি বলে ইন্ডিয়ার হাইয়েস্ট পিক যেটা হিমালয়ের মধ্যে আছে, দেখো এটা এই হিমালয়টা এইভাবে আছে, এই হিমালয়ের মধ্যে কাঞ্চনজঙ্ঘা আছে, বাট কারাকোরাম তো এই জায়গাটাতে আছে। কারাকোরাম কিন্তু আমাদের এই K2টা কিন্তু এখানে নয়, K2টা কারাকোরামের কাছে আছে। কারাকোরাম পর্বতের ওটা একটা রেঞ্জ, কারাকোরাম রেঞ্জের একটা পিক। তো যদি বলে হিমালয়ের হাইয়েস্ট পিক কি, কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, এবার দেখো কাঞ্চনজঙ্ঘাটা কোথায় আছে, এই যে কাঞ্চনজঙ্ঘাটা, এটা হচ্ছে নেপাল, এটা হচ্ছে আমাদের সিকিম, এই জায়গাতে আছে, মানে নেপাল আর সিকিম মিলে আছে। তো এটা কন্ট্রোভার্সি, নেপালরা বলে আমাদের, আমরা বলি আমাদের, তো এটাও কন্ট্রোভার্সি। নেক্সট যেটা নন্দা দেবী, এই যে নন্দা দেবী এটা দেখতে পাচ্ছ, এই নন্দা দেবীটা আমাদের আছে কোথায়, উত্তরাখণ্ডে, খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা কোশ্চেন এসছে যে নন কন্ট্রোভার্সি, যেটা নিয়ে কেউ ডিমান্ড করতে পারবে না, যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের এই নন্দা দেবী। নন্দা দেবীটা একদম আমাদের ইন্ডিয়ার মাটিতে আছে, এখানে কোনো কেউ বলতে পারবে না। তাহলে এটা হচ্ছে নন্দা দেবী, হচ্ছে ইন্ডিয়ার নন কন্ট্রোভার্সি হাইয়েস্ট পিক। আর কিছু কিছু আমরা ইনফরমেশন নিয়ে আসলাম, যেটা দেখো কি বলছে। আমরা এই কাঞ্চনজঙ্ঘা, ওই প্রথম কোশ্চেনটার রিলেটেড কি কি কোশ্চেন আসতে পারে সেটা দেখো। প্রথমে হাইট, এই কাঞ্চনজঙ্ঘার হাইটটা দেখো, এই কাঞ্চনজঙ্ঘার হাইট হচ্ছে আমাদের 8586। ঠিক আছে, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার হাইট হচ্ছে কাঞ্চনজঙ্ঘার এত মিটার। এবং যদি ফিটে বলে, তাহলে বলবো 28,169 ফিট লম্বা। যদি বলে লোকেটেড, কোথায় লোকেটেড কাঞ্চনজঙ্ঘাটা, আমাদের কাঞ্চনজঙ্ঘার সম্বন্ধে আমাদের ইনফরমেশনগুলো আছে। বলছে ইটস ইন দ্য হিমালয়া, হিমালয়ের মধ্যে আছে, অন দ্য বর্ডার অফ সিকিম অ্যান্ড ইন্ডিয়া। ওই যে বললাম যে ইন্ডিয়া আর সিকিমের মধ্যে কাঞ্চনজঙ্ঘাটা অবস্থিত,
কি বলে যেন ইন্ডিয়ার যে সিকিম এবং নেপাল আর সিকিমের মধ্যে, এবং মানে ইন্ডিয়া নেপাল। তারপর এর নেমটা কি? নেম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা ট্রান্সলেট করলে হচ্ছে দ্য 5 ট্রেজারি অফ স্নো। র্যাঙ্ক কি? র্যাঙ্ক হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ইজ দ্য 3rd হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। কারণ প্রথম এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, তারপর কেটু, তারপর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো ওটাই বলছে আফটার মাউন্ট এভারেস্ট অ্যান্ড কেটুর পরে। এবং প্রোটেকশন এরিয়াটা কি? কাঞ্চনজঙ্ঘা ইজ দ্য পার্ট অফ দ্য কাঞ্চনজঙ্ঘা কনজারভেশন এরিয়া। এটা কাঞ্চনজঙ্ঘার কনজারভেশন এরিয়ার মধ্যে একটা পার্ট। হুইচ ইজ নোন ইজ দ্য বায়োডাইভার্সিটি, এটা একটা বায়োডাইভার্সিটি। এবং আরও কিছু ইনফরমেশন, নাঙ্গা পর্বত। এই নাঙ্গা পর্বতটা কোথায় আছে? ইট ইজ দ্য পিক ইন কাশ্মীর। কাশ্মীরের একটা পিক যেটা হচ্ছে নাঙ্গা পর্বত, এটা মনে রাখবে। তারপর হচ্ছে কি নন্দা দেবী দেখলাম, নন্দা দেবী উত্তরাখণ্ডের হাইয়েস্ট পিক। এবং মাউন্ট এভারেস্ট ইট ইজ লোকেটেড ইন নেপাল অ্যান্ড কাঞ্চনজঙ্ঘা ইজ লোকেটেড ইন সিকিম। তো এই যে একটা কোশ্চেন নিয়ে আমরা যা আলোচনা করলাম, এর থেকে এখান থেকে কি কি আসতে পারে, এই কোশ্চেনগুলো আমাদের আসতে পারে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করবে। এইরকম ভিডিও আমরা আবার নিয়ে আসবো। থ্যাংক ইউ।